বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের গন্তব্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। আমাদের গন্তব্য ময়মনসিংহ হতে আখাউড়া পর্যন্ত ট্রেন যুগে। আমরা রাত ৯টায় বিজয় এক্সপ্রেসের মাধ্যমে বিজয় ট্রেনের মাধ্যমে আখাউড়া বর্ডার পর্যন্ত আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছি এবং রাত্রি যাপন করি আখাউড়া রেলওয়ে স্টেশনের আশেপাশে একটি হোটেলে। সেখান থেকে খুব সকাল সকাল আমরা চলে যাই আখাউড়া ল্যান্ড স্টেশন ইমিগ্রেশন চেকপোস্টে। এখানে ইমিগ্রেশন চেকপোস্টে যাওয়ার আগে আপনাকে অবশ্যই ট্রাভেল ট্যাক্স দিতে হবে ১,০০০ টাকা। ১,০০০ টাকা ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর আপনাকে আখাউড়া স্থলবন্দরের যে কাস্টম রয়েছে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং তাদের সাথে আপনার যোগাযোগ করে আপনার কথাবার্তা বলতে হবে। আপনার জিনিসপত্র যা ছিল লাখে সবগুলা স্ক্যান করা হতে পারে এবং আপনাকে জিজ্ঞাসাবাদের পরে আপনাকে অনুমতি দেওয়া হবে আপনি ইন্ডিয়া প্রবেশ করার জন্য। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে রেডি। আমাদের কাস্টম অফিস থেকে আমাদের সকল কাজ শেষ করে আমরা ইমিগ্রেশন অফিসের দিকে রওনা হচ্ছি। আশেপাশে অনেক সাইনবোর্ড রয়েছে যেখানে চলাচল নিষিদ্ধ এবং আশেপাশে অনেক সুন্দর পুকুর রয়েছে, খাল রয়েছে যেখানে গোলাপ পদ্ম ফুল অনেক সুন্দরভাবে ফুটে রয়েছে, যা দেখলে আপনি অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ। যেহেতু এখানে আখাউড়া স্টেশন ল্যান্ডপোর্ট এবং এখানে ইমিগ্রেশন চেকপোস্ট, এখানে আপনার পুলিশ থাকতে পারে, বিজিবি থাকতে পারে। আমরা ইতিমধ্যে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে চলে আসলাম। এখান থেকে আমাদের ইমিগ্রেশন ফর্ম নিতে হবে। এগুলা পূরণ করার পর আমরা জমা দিব এবং আমাদের ছবি তোলা হবে এবং আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ইন্ডিয়া ঢোকার জন্য অনুমতি পাবো। এর আগে আমাদের অবশ্যই পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা থাকতে হবে। আমরা খুব দ্রুত হয়ে গেল আমাদের এই কাজগুলা। তারপর আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে আমাদের পাসপোর্ট এবং ভিসা চেক করে আমাদেরকে ইন্ডিয়া প্রবেশ করার জন্য বিএসএফ যারা ছিল ইন্ডিয়ান তারা আমাদেরকে অনুমতি দিল। অনুমতি দেওয়ার পর আমরা ইন্ডিয়া ঢোকার প্রস্তুত। আমরা ইন্ডিয়া ঢুকছি এখন। একটা কথা এখানে বলে রাখি, এখানে অনেকটা জায়গা আপনাকে হেঁটে যেতে হবে, বেশ কিছু গেট রয়েছে। আপনি অবশ্যই ৩ নাম্বার গেট দিয়ে প্রবেশ করবেন। মাঝখানে অনেক ছোট ছোট বুথ রয়েছে যেখানে আপনার পাসপোর্ট এবং ভিসা চেক করা হবে। এখানে সিল দেওয়া আছে কিনা এবং আপনাকে অনুমতি দিয়ে আপনাকে সামনে আগানোর জন্য প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে। আমরা খুব দ্রুতই আমাদের কাস্টম প্রক্রিয়া শেষ করে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে ইন্ডিয়া চলে আসলাম। এই হচ্ছে ৩ নাম্বার গেট। আমরা ৩ নাম্বার গেটে ঢোকার পর আমরা দেখলাম সামনে একটা অনেক বড় বিল্ডিং। ভিতরে ঢুকলে আপনার মনে হবে এটা কোনো একটা বিমানবন্দর। আপনার মনেই হবে না এটা কোনো কাস্টম, আপনার মনেই হবে না এটা কোনো স্থলবন্দরের নর্মাল একটা অফিস। অনেক সুন্দর এবং গোছানো, খুব সুন্দর। আপনাকে ভিতরে ঢুকলে মনে হবে কোনো এয়ারপোর্টের ভিতরে আপনি আছেন এবং খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। বাংলাদেশের চেকপোস্ট ইমিগ্রেশন দুইটা দেখেছেন, এখন দেখছেন ইন্ডিয়ারটা। দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে। আসলে আমরা অনেক পিছিয়ে আছি ইন্ডিয়া থেকে, আমাদের আস্তে আস্তে এগুলা কাভারেজ করতে হবে। যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, আমাদের এগুলো যদি উন্নত না করি আমরা বাহির দেশ থেকেও অনেক ছোট মনে হয় নিজেদেরকে। তবে আমরা যেহেতু গরিব দেশ, আস্তে আস্তে আমাদের উন্নত করতে হবে সবগুলো। আলহামদুলিল্লাহ। বাইরে যাওয়ার পর এখানে অনেক রকমের অটো রয়েছে। এই অটোগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন গন্তব্য যেতে পারবেন। এখান থেকে আপনি রওনা দিবেন বটতলার উদ্দেশ্যে। বটতলায় অনেক ভালো হোটেল রয়েছে, কম দামি হোটেল, যেখানে আপনি খাবার সহ এবং থাকার হোটেল দুইটাই পাবেন। খুবই পাশাপাশি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ একটা থাকার জায়গা রয়েছে যেখানে হাজি ক্যাম্প নামে পরিচিত। ওইখানে যাবেন, ওইখানেও আপনি খুব অল্প টাকায় এবং হালাল খাবার পাবেন। ঠিক আছে সবাই, আরেকটা গন্তব্যে পৌঁছার আগে আমি আপনাদেরকে আরেকটি বলে দিই, যখন অটোতে উঠবেন, অটোতে ওঠার আগে এখান থেকে আপনার বটতলা বাজার পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ৫০ টাকা। তবে আপনার কাছ থেকে বেশি নিতে পারে। এগুলা যাচাই বাছাই করে অটোতে উঠবেন এবং গন্তব্য পৌঁছার পর আপনি নিজ হোটেল আপনি নিজে দেখে নেবেন, তাহলে আপনি একটু কম দামে ভালো মানের হোটেল পাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তবে যাবার আগে আরেকটি অনুরোধ থাকবে, যারা নতুন চ্যানেলটিতে একবারই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আশা করছি আমার সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।